বলেছিলাম বলে আমি সরে গেলাম, কারণ যদি দেখেন আপনারা অনেক বিএসএফ সব বসে থাকেন, গাছের নিচে কি দাঁড়িয়ে আমি একটা কথা বলছি এদের সঙ্গে। তো এটাই প্রেস মিট হবে শুনে আমি আমাদের জয়াদিকে বলেছিলাম আমি কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়টা তুলব। তো আপনাদের মাধ্যমে আমরা আনতে চাইছি, কারণ যেহেতু প্রশ্ন উঠে গেছে একটা রহস্যজনক মৃত্যু, সুতরাং আমরা তদন্ত চাইছি। আমাকে অনেকে ফোনের মধ্যে বলেছে এটা তো একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলেছে। তখন আমি বললাম না, খবরের কাছে বেরোয়নি, আত্মহত্যা বলেছে পুলিশ, দেখা যায় যেটা সোয়েটেড সি, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। কিন্তু এটা মার্ডার হয় তাহলে সেটা একটা এটা অন্যরকম কেস, আর আত্মহত্যা করলে সেটা অন্যরকম কেস। মেয়েটির বাড়িও নাকি হাসপাতালের কাছাকাছি এবং তার বাড়ির থেকেই অভিযোগ উঠেছে এটা আত্মহত্যা নয়, এটা খুন। যেহেতু কাজের জায়গায় তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, সুতরাং প্রশ্ন তো উঠবেই, বিতর্ক উঠবেই। এবং অনেকে বলেছেন যে না, এটা ঠান্ডা মাথায় হত্যা, আপনারা কিন্তু একটু ভালোভাবে এটার বিরুদ্ধে ঢুকে দাঁড়ান। তো আমরা বসবো, আমাদের আরও কিছু মেয়েরা আসবেন, আমরা বসে এখানে তাৎক্ষণিক কী কর্মসূচি নেওয়া যায় এটা আমরা দেখব। আমরা কথা বলবো, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবো, একটু সময় লাগবে। কিন্তু এটা যদি ঘটতে থাকে, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা আপনারা দেখেছেন, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এটা ছড়িয়েছে, আগুন জ্বলেছে আমাদের দেশে, এখনও কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার পায়নি, পরিবার কোনো ন্যায় বিচার পায়নি। কারণ ওটা ছিল একটা সংঘটিত অপরাধ, অনেকে মিলে অভয়ের উপর আক্রমণ করেছে, মাত্র শাস্তি পেয়েছে একজন। সিবিআই নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের তদন্ত নিয়ে আমরা চাইছি যে একটা সুষ্ঠু তদন্ত হোক, ন্যায় বিচার হোক। ঠিক একইভাবে আমাদের আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে বিষয়টা আজকে আমাদের সঙ্গে এসে উঠে হাজির হয়েছে, দেখুন দুটো মেডিকেল কলেজ আছে, অনেক কলেজ আছে আমাদের ত্রিপুরাতে, এখন পলিটেকনিক কলেজ আছে, ITI আছে, সমস্ত মতের স্কুল আছে, এতগুলো অফিস আছে। আমাদের আজ পর্যন্ত এ কথা শুনিনি যে আমাদের ত্রিপুরাতে কোনো অফিস, আদালতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। কোনো ছাত্রী কিংবা কোনো মহিলা কর্মী কোনো মৃতদেহ পাওয়া যায়নি। সুতরাং 41st আমরা দেখলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ কতদিন হয়েছে, এটা জন্ম থেকেই এই মেডিকেল কলেজ বিতর্ক শুরু করেছে, বিতর্কে সূত্রপাত করেছে নানান বিষয়, যার ফলে এগুলো আমাদের বলার বিষয় না। সেই কলেজ মাত্র 1.5-2 বছর হয়েছে হয়তো, তার মধ্যেই যদি এরকম একটা বিভৎস ঘটনা ঘটে তাহলে প্রশ্ন উঠবেই। এবং অনেকে আমাকে পরিষ্কার বলেছেন যে দেখুন দিদি, এটা আমাদের কোনো লুকোচুরি নেই, এটা একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, আপনারা রাস্তায় নাম। আমরা বলছি ঠিক আছে, নিশ্চয়ই আমরা করবো, কী করা যায় আজকে আমি সিদ্ধান্ত নেব, নিয়ে আমরা হচ্ছে আবার স্টেটমেন্টে জানিয়ে দেবো। সুতরাং আমরা চাইছি এই রহস্য মৃত্যু সুরাহা হোক। আপনারা কি অন্য কিছু দাবি করছেন? না না, আমরা এটাই চাইছি যে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের এই বিষয়টা পড়ে না, এটা অ্যাকচুয়ালি বলেছেন ক্রাইম রিলেটেড যে তদন্ত, সেই তদন্ত দাবি করেছেন আপনারা। আচ্ছা আচ্ছা, তাও তো করেছে, উনিই করেছেন, সেটা আমরাও সমর্থন করছি ওই দাবিটাকে, যেন এর মাধ্যমে যেন সত্যি ঘটনাটা কি আছে, মেয়েটি খুন কিংবা আত্মহত্যার পিছনে তা যেন বেরিয়ে আসে। এখানে যেন পুলিশ প্রশাসন কোনো রকম মানে হালকাভাবে এটাকে না নেয়, এটাই আমাদের আবেদন থাকে। যেভাবে খবর চাপে অনাদিক কর্মী সহায়িকাতে